এই কথাটাকে এবার থেকে বলা বন্ধ হবে। তাতে আপনারা কি একমত? ইমাম সাহেবকে না বলি যদি তার বাড়ির লোক যদি বলে বা তার আত্মীয়তা বলে কিন্তু ভালো হয়। মশলা আপনারা কোথায় কারণ জানেন? এই যে ক্ষমা প্রার্থী হওয়ার যেমন আপনারা বলেন না জানাজা পড়ার হক বেশি আত্মীয় বলে থাকেন তো আপনারা, যে এর আত্মীয় যখন আছে তার জানাজা পড়ানোর হক এর বেশি, তাহলে এগুলো বলার তো হক তার বেশি, বেশি না? ওই দোয়ার জায়গায় শুধু হক দেখাবে। চাচা 10 বছর পেছনে পড়ে পাল্লা ভাইকে বলছে ভাইকে একবারও দেখতে যায়নি, খালাতো ভাই একবারও দেখতে আসেনি, মরে যাওয়ার পরে বলছে আমার খালাতো ভাই এখানে জানাজা পড়ে হক বেশি। ওর মাথায় নির্দেশে গেলে সব বেশি আছে যে এই মশলাটা বলবে। জীবন্ত থাকা যে হকটা ছিল সেটা পালন করলো না, মরে যাওয়ার পরে হক পালন করা হয়, হয় না ভাই? আপনারা বলবেন কি? আপনাদের কাছ থেকে যাবে আমি বলবো, মরে যাওয়ার পরে শর্মা লাগানো হয়, হ্যাঁ, আতর মাখানো হয়, কর্পূর মাখানো হয়, তার খুশবুকে সুন্দর করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, মরে যাওয়ার পরে মোল্লা মৌলবীরা কেউ বলেছে যে মায়েদের চোখে শর্মা দেওয়া হয়নি, জানাজা হবে না, কেউ বলে আসবে তো? এখন যদি সে জানাজা পড়ার আগে যদি না দেখে, কিন্তু কবরে শুয়ে যাওয়ার পরে যখন মুখটা খুলে দেখা যায় শর্মা আছে কিনা। আর আপনারা যখন কাপড়ের সামান আনতে আসছেন শর্মা দিয়ে দেওয়া হয়, হয় না ভাই? কিন্তু আজকে শুক্রবারের চোখে শর্মা দেওয়া শুনলো, সব খানা লোক পয়সা দিতে চোখ নিয়ে শর্মা দেয়। হ্যাঁ ভাই, শুক্রবার দিন চোখে শর্মা লাগানো সুন্নত, শুক্রবার দিন মসজিদে লাগানো আসবে খুশবু লাগিয়ে আসা সুন্নত। এগুলো জীবিত থাকা অবস্থায় পালন করুন, মরে থাকার পরে পালন করার কোনো দরকার নেই। যে মরে গেলে সেটা ভেজাল চুকে গেছে, ও আমল করে কাঁদবে 10 দিন তারপরে ভুলে যাবে। এখন 40 দিনের জায়গায় 30 দিন করে বলছে বালাদুর হয়ে গেছে। ওই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির জানাজাতে যাচ্ছিলেন, ও শুধু রাসূলের আদর্শ সম্পর্কে শুনতেন কিন্তু মানতেন না মনে। এখন আমরা যারা আজকে আল্লাহর ঘরে নামাজ পড়তে এসেছি, আমরা কি রাসূলের আদর্শগুলোকে মানি না মানুষের আদর্শগুলো বেশি মানি? আপনারা বিচার করবেন। আর ঈমান নষ্ট হয়ে যাওয়ার মধ্যে তার মধ্যে 5 নম্বর কিন্তু এই শর্ত দেওয়া আছে যে রাসূলের আদর্শকে সামনে না রেখে মানুষের আদর্শটাকে সে সামনে রাখবে, সে কিন্তু বেঈমান হয় না। বিচার আপনারা করতে পারবেন, প্লেন বুদ্ধি মগজ আপনাদের আছে। আমরা কিন্তু সেটাকে পিছিয়ে রেখে মানুষের আদর্শ কিন্তু আমরা সামনে নিয়ে চলি। আমরা মনে করি আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা অনুসরণ করে আমরা চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমালগুলো তিনি যে পদ্ধতিতে চলেছেন, সেই পদ্ধতিতে বর্তমান জামানায় মানুষ শতকরা 15% চলে না। শতকরা 15% চলছে না। যে ব্যক্তি রাসূলের আদর্শ না নিয়ে চলে, আমরা যদি তাদেরকে মুমিন মুসলমান যদি বলি, সেটাকে কোরআনের আয়াতের দ্বারা কি আমরা প্রমাণ করাতে পারবো? আল্লাহ তো বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই সমস্ত মানুষদের কথা বিশ্বাস করো না যারা তোমার সামনে বলে হে নবী তোমার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আখিরাতকে আমরা বিশ্বাস করি, নবীর আদর্শকে আমরা মেনে নিয়ে চলি, কিন্তু নবীর আদর্শ কিঞ্চিত পরিমাণ আমাদের মধ্যে দেখা যায় না। সামনে গেল টাটকা রমজান মাস চলে গেছে, 22 রমজান দেখেন টাটকা রমজান গেছে, শাওয়ালের দ্বিতীয় জুমার নামাজ তারা আল্লাহর ঘরে পড়ার জন্য এসেছি। এই মাসে
মহান রব্বুল আলামিনের অনেক মেহমান যারা আল্লাহর একটা ফরজ আদায় করার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, তারা সফর শুরু হবে, সেটা হলো হজ। এই যেমন নামাজকে আমরা পূর্ণ করতে গেলে যে সমস্ত শর্তগুলো আছে, তার মধ্যে একটা শর্ত ছেড়ে গেলে যেমন নামাজ আমাদের পূর্ণ হয় না, এরকম হজ করতে গেলে হজের যে 5টা আরকান আছে, 5টার মধ্যে একটা ছেড়ে গেলে কিন্তু হজ পূর্ণ হয়। 5টার মধ্যে একটা ছেড়ে গেলে হজ পূর্ণ হবে না। কিন্তু সে যদি একটা জায়গায় দুটো ছেড়ে দিয়ে যদি গ্রামে ফিরে আসে, আপনারা তা কি বলে ডাকবেন? কি বলে ডাকবেন? সে 5টা জায়গায় দুটো ছেড়ে দিয়ে চলে এসে হজ তো পূর্ণ হলো না, কিন্তু টাইমের মধ্যে সে পেয়ে গেছে। পাই না? যেমন আপনারা আজকে নামাজ পড়তে এসেছেন, নামাজ পড়ে চলে যাবেন, সুন্নত তো ফরজ নামাজের ইমামের পেছনে পড়ছেন, আল্লাহ কবুল করবে ভালোই, তা না হলে সেদিন পাকড়াও হবে। কিন্তু যখন সুন্নতগুলো যখন পড়বেন, সেইগুলো যদি আনা না যায়, কিন্তু লোক বলবে নামাজ যাচ্ছে, বলবে না ভাই? নামাজ যাচ্ছে না, বলবে না? কিন্তু যদি বলা নামাজের মধ্যে যে রুকু সিজদা সঠিকভাবে আদায় করবে না, সূরা কারাত পূর্ণভাবে আদায় করবে না, সে সব থেকে বড় চোর। যদি আপনার রাস্তাতে তার যদি বলে চোর যাচ্ছে, মারামারির চেষ্টা করবে, ওরা যদি বলে এই ব্যক্তিটা এখন সে পিছনে দাঁড়িয়ে দেখলো যে এই ব্যক্তিটা নামাজে আটকে পড়ার যতটা সময় ততটা সে লাগালো না, সূরা ফাতিহা আর সূরা বানানোর যতটা সময় সেটা সে লাগালো না, এবং রুকু যে পদ্ধতিতে করতে হয় সেই পদ্ধতিতে সে করলো না, সিজদা যে পদ্ধতিতে করার সেই পদ্ধতিতে সে করলো না, না করার কারণে সে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, যে জানলা ব্যক্তি সে বলল এই ব্যক্তিটা চোর যাচ্ছে, যে বলেছে চোর কিন্তু চামড়া থাকবে। তাই আমরা দুনিয়ার ভয় কিছু বলতে পারছি না, কিন্তু দুনিয়া ছেড়ে পরকাল গমন করব, কবরে যাব, কিন্তু সবাই আমরা একমত না ভাই? কবরস্থানে আমাদের প্রত্যেককে যেতে হবে। পৃথিবীর বুকে যত মখলুক আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, বা মানব জাতিকে দুনিয়ার বুকে তাদের পাঠিয়েছেন, সবথেকে শ্রেষ্ঠ মানব, সবথেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন মহান স্রষ্টা। আজরাইল ফেরেশতা যখন আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, আসার পরে আসার কিছুক্ষণ পরে দেখছেন আল্লাহ রাসূল খুব ঘেমে গেছেন, শরীরে অত্যন্ত ঘাম এসে গেছে। মা ফাতেমা জাহরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজনে আল্লাহ রাসূলের ঘামটাকে মুছিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বুঝতে পারছেন আমার কাছে মালিকুল মউত ফেরেশতা আজরাইল এসে গেছেন। দুজনকে রূম থেকে বাইরে যেতে বললেন। মা আয়েশাকে, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহাকে, দুজনে যখন রূম থেকে বাইরে গেলেন, মালিকুল মউত আজরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে বলছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আমি এসেছি আপনার দিদার আল্লাহর সঙ্গে করার জন্য, আপনার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি বলেন তাহলে নিয়ে যাব, আপনি যদি চান যে আমি এখন থাকবো তাহলে আমি ফিরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার বুকে আমি কতদিন থাকতে পারবো? মওত কি আমার হবে? বলে একদিন আপনার মওত হবে। আপনি এখন যদি বলেন আমি আর 100 বছর বাঁচবো, আপনার 100 বছর হায়াত দিয়ে দেওয়া হবে। আপনি যদি বলেন আর 200 বছর বাঁচবো, তাহলে 200 বছর দেওয়া হবে, কিন্তু মওত একদিন হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মওত যখন আমার হবে, আমার লেখ করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, আমাকে এখনই নিয়ে যাও, আমার রূহটাকে এখনই নিয়ে যাও। যদি আমার আপনার কাছে যদি মালিকুল মউত ফেরেশতা এরকম যদি বলে, যে ইমাম সাহেব তোমার তো সময় শেষ, আমি মালিকুল মউত ফেরেশতা এসেছি, এখন তোমার আরো 20 বছরের সময় দেব, তুমি থাকবে হ্যাঁ কি না? আমি কি বলবো? আমি আমার দ্বারা বলি না, আমি তো বক বক খুশি হয়ে যাবো, আরো 20 বছর বাঁচবো, হবে না ভাই?
প্রতিটা মানুষের কাছে আমার আপনার কাছে যদি এরকম যদি অফার যদি দেয়, আমরা অফার কিন্তু কিঞ্চিত পরিমাণ কিন্তু ছাড়বো না। আমরা